দেশের বিভিন্ন রাজ্যে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা রিভিউ প্রক্রিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন রকমের চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রচুর নাম বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বাদ যেতে শুরু করেছে বিভিন্ন কারণে। বাংলাতেও প্রায় 58 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলা যায়। কিন্তু সব কিছুর বাইরে এই যে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহের রাজ্য গুজরাটের এখনো পর্যন্ত যা খবর, এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 73 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ দেওয়ার বা বাদ দিতে চলেছে এই নির্বাচন কমিশন। ফলে এই একটা রেড়ে ব্যাপার চলছিল যে বাংলাতেই কনস্পিরেসি হচ্ছে, বাংলার ওপর একটা বিষয় রয়েছে, এই বিহারের ওপর এত বিহারি মানুষের নাম বাদ গেছে, এই বিষয়গুলো নিয়ে একটা চর্চা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছিল। কিন্তু চর্চায় এবার ঢুকে পড়ল গুজরাট, সেও কিন্তু বাদ গেল না। তাই এসআইআর প্রক্রিয়ায় এই 73 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার কারণে ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করছে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে গুজরাট সরকারের। এখানেই শেষ নয়, ইতিমধ্যে দেখা গেছে মধ্যপ্রদেশেও লক্ষ লক্ষ মানুষের নাম এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যা খবর, প্রায় 42 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে মধ্যপ্রদেশে। প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং অর্থাৎ বাংলার পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতেও যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন এরম লক্ষাধিক মানুষের নাম বাদ যাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট। গুজরাটের ভোটার সংখ্যা ইতিমধ্যেই কমলো প্রায় 74 লক্ষ। এটা মুখের কথা নয়, 1 কোটির প্রায় কাছাকাছি। ফলে মোদী শাহের রাজ্য গুজরাটে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকাশিত খসড়া তালিকায় দেখা যাচ্ছে রাজ্যের মোট ভোটারের সংখ্যা কমে 5 কোটি 8 লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে 4 কোটি 34 লক্ষে। ফলে কপালের চিন্তার ভাঁজ তো পড়বেই, কারণ পরবর্তী ক্ষেত্রে ক্ষমতায় ফেরার জন্যে এই ভোটগুলো যেগুলোর নাম বাদ গেল সেগুলো একটা বড় ম্যাটার হয়ে বা বড় একটা গুরুত্বপূর্ণ অবস্থান হয়ে দাঁড়াবে না। তো চিন্তার ভাঁজ কিন্তু পড়ছে। কি কারণে এই নামগুলো বাদ পড়ল, একটা সমীক্ষায় উঠে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা গেছে, 50,963 জন বুথ লেভেল অফিসারকে এই কাজে লাগানো হয়েছিল এবং এই তথ্য যাচাইয়ের ভিত্তিতে এই নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সবথেকে বড় কথা যে বিষয়টা, যে কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী মৃত ভোটারের সংখ্যা 18,07,278 জন। 18,07,278 জন এই যে মৃত ভোটারের সংখ্যা এর মধ্যে, এই লিস্টের মধ্যে ঢুকেছিল। দ্বিতীয়ত, স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন এমন মানুষের সংখ্যা 40,25,553 জন। মুখের কথা নয়। পাশাপাশি 3 নম্বর, নন এক্সিস্ট্যান্ট, অর্থাৎ যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, ট্রেস পাওয়া যায়নি, এমন মানুষের সংখ্যা 9,69,662 জন। দুটি জায়গায় নাম নথিভুক্ত করার জন্য 3,81,470 জন তাদেরকে পাওয়া গেছে। সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে অন্যান্য বা আদার্স, সেখানে দেখা যাচ্ছে 1,89,364 জনের নাম উঠে এসছে। এবং এটাও শোনা যাচ্ছে যে এই যে ঘুষপেটিয়া তত্ত্ব বা রোহিঙ্গা তত্ত্ব নিয়ে যে ডিম্যান্ড করা হচ্ছিল, যে কথা বারবার বলা হচ্ছিল, বিশেষ করে এই বিরোধী দল বিজেপির পক্ষ থেকে বা কেন্দ্রের শাসক দল বিজেপির পক্ষ থেকে,
সেইটা নাকি এই 1,89,364 জন এই যে অন্যান্য বা আদার্স তার মধ্যেই নাকি রয়েছে। ফলে এই তত্ত্ব স্পষ্টভাবে স্বীকৃত না হলেও আশঙ্কা বা আশা করা হচ্ছে যে ওই আদার্স তালিকাতেই তারা অন্তর্ভুক্ত। ফলে এসআইআর প্রক্রিয়া শেষ পর্যন্ত ভোটার তালিকায় কতটা নির্ভুল করতে পারবে এবং নতুন বিতর্কের আর জন্ম দেবে কিনা বা দিলেও সেটা কোন পর্যায়ে পৌঁছবে সেদিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে দেশের মানুষ।